नमस्कार बंधुरा अनुर हेजेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर खूब सहज पद्धतिते एकदम चटजल्दी एकटा पोलाव बानिये देखाबो। एटा खेते भीषण टेस्टी हय। आपनारा लांच किंबा डिनारे आबार अफिसे टिफिन किंबा स्कूले टिफिनेर जोन्नो एई पोलाव झटपट बानिये फेलते पारबेन। आपनारा थाम्बनेल देखे निश्चयई बुझते पारछेन आमी आज कि पोलाव आपनादेर देखाबो। आजके बानाबो माशरूम पोलाव। आपनारा भिडियोटा सम्पूर्ण देखुन। रेसिपिटा भालो लेगे थाकले अवश्यई लाइक शेयर एवं कमेंट करे जानाबेन आपनादेर केमन लागलो। आमार चैनेले यदि नतून दर्शक हये थाकेन ताहले आरो नतूनत्व रेसिपि देखबार जोन्नो आमार चैनेलटी आजई सबस्क्राइब करे राखुन। ताहले आसुन शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। माशरूम पोलाव बानानोर जोन्नो आमी एखाने एक पैकेट माने 200 ग्राम माशरूम नियेछि। माशरूमटाके भालोभाবে जल दिए धुए परिष्कार करे नियेछि। जेहेतु माशरूमेर गाये प्रचुर परिमाणे माटी लेगे थाके सेई माटीगुलो भालोभाবে धुए परिष्कार करे नियेछि। एखन आमी एकटा छुरिर साहाज्ये माशरूमगुलोके दो भाग करे केटे नेब। देखुन ठीक एई रकम भावे माशरूमगुलो आमी केटे निচ্ছি। सब माशरूमगुलो केटे नेওয়া হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাশরুম দু ভাগ করে কেটে নিয়েছি। এবার পোলাওটা বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, দেব 1 ইঞ্চি আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। आदा छोटो छोटो टुकरो करे केटे नेওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 4টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব দুটো ছোট সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাও মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেব এক মুঠো ধনে পাতা আর দেব এক মুঠো পুদিনা পাতা। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি রান্নার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এবার পোলাওটা বানানোর জন্য আমি এখানে এই কাপের মাপ করে 1.5 কাপ সোনা মসুর চাল নিয়েছি। আপনারা চাইলে এই চালের পরিবর্তে গোবিন্দভোগ কিংবা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন। তবে যে কোনো পোলাও বানানোর জন্য চালের মাপটা ভীষণ জরুরি, সেটা কাপ বাটি কিংবা গ্লাস যাই হোক না কেন। এখন আমি এই চালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি পোলাও বানানোর জন্য চালটা জলে ভিজিয়ে রাখবো না, জাস্ট জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নেব। দেখুন চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তাই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব গোটা গরম মশলা, যেমন এখানে আছে 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ আর 4টা লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলা, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা আর টমেটো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো,
দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। মিক্সির বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা মাশরুম, আর দেব 1 মুঠো মটরশুঁটি বা কড়াইশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাশরুম আর মটরশুঁটিটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। যদি লো ফ্লেমে মাশরুমটা মশলার সাথে কষানো হয় সেক্ষেত্রে কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে দেবে, তাতে কিন্তু ভালোভাবে মাশরুমটা কষানো যাবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই মশলার সাথে মাশরুমটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব ভালোভাবে জল দিয়ে ধুয়ে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই মিনিট 1.5 সময় ধরে মশলার সাথে চালটাকেও একটু ভেজে নিচ্ছি, তাহলে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে। মশলার সাথে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন চালটা একটু নিচে ধরে ধরে যাচ্ছে তখন বুঝবেন চালটা একদম ভাজা হয়ে গেছে। সেই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। জলটা পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু এই কাপের মাপ করে চালটা নিয়েছিলাম 1.5 কাপ, তাই এই কাপের মাপ করে আমি চালের ডবল জল দিচ্ছি। মোট আমি 3 কাপ জল দিলাম। জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। ভালোভাবে পাতিলেবুর রসটাও মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না চাল খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন চাল কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে পোলাওটা এখনো জলো ভাব আছে, এই জলো ভাবটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করব। ততক্ষণে চালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা বন্ধ করে আমি আবারও 5 থেকে 7 মিনিট রান্নাটা করলাম। দেখুন যে জলো ভাবটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে আর চালটাও আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন একটা চালও ভেঙে যায়নি, একদম গোটা গোটা আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাশরুম পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, আর খেতে ভীষণ সুন্দর হয় এই মাশরুম পোলাও। আপনারা আগে যদি বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এই মাশরুম পোলাও রায়তার সাথে পরিবেশন করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।